CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তথ্যের বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সমঝে দিল ভুক্তভোগীরা। পেহেলগামে নিহত বিতান অধিকারী ও সুমির গুহের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 5 লক্ষ টাকা প্রদান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা পক্ষ অনুষ্ঠিত। রক্ষকের ভূমিকায় ভক্ষক, বিশেষভাবে সক্ষম এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে ধৃত 2 কনস্টেবল। মুক্তারাম রোডের জমাজলের সমস্যাকে সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত বিজেপির এক প্রতিনিধি দল। এবার সংবাদ বিস্তারিত। জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার বহু মানুষের কাছ থেকে প্রায় 42 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ ছিল শিলচর ঘুঘুর এলাকার নিশীথ রঞ্জন দাস নামের এক প্রতারক। 2 বছর পর অবশেষে বহু খোঁজাখুঁজির পর পাকড়াও করতে সক্ষম হন ভুক্তভোগীরা। শুক্রবার নিশীথ রঞ্জন দাস নামের এক প্রতারককে আটক করে তারাপুর পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। সাংবাদিকরা অভিযুক্ত নিশীথকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সঙ্গে গুয়াহাটির হরিপ্রসাদ চেতিয়া নামের এক ব্যবসায়ী, গুয়াহাটি হাইকোর্টের এক উকিল অনুপ পরিদা সহ শিলচরের বেশ কয়েকজন জড়িত রয়েছেন এই ঘটনায়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আমার নাম হলো সৌমিত্র হোম চৌধুরী। আমি তারাপুরে থাকি। আমার নাম নিয়া হের নাম হলো নিশীথ রঞ্জন দাস। হে থাকে হলো মেডিকেল। তার বাবার নাম হলো নৃপেন্দ্র দাস। হের বাবা কইছে মাস্টার। মাস্টার কইছে 2012 থেকে এইসব জিনিস করে মানুষের বরাকবিলিতে মানুষের সবরে হে কিছু করে না। হে জাস্ট বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। হে আমার তারাপুর থেকে, আমি তারাপুরে থাকি, আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। হ্যাঁ, নিচে নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না। আমরা ধরতে খালি ডেট দে মানে ডেট দিতে আলটিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি গিয়া। ওখানে আমরা কিতা করতাম, আমরা ধরতে পারলাম না। এরা খালি ডেট দে এরা ধরা দেয় না। আপনি কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 7,30,000 জন্য। ও বলেছে চাকরির জন্য। আমি চাকরির লাগি দিতাম। কি চাকরি? হ্যাঁ, গভর্নমেন্ট চাকরি। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। হ্যাঁ, চাকরি দেবে। হ্যাঁ, চাকরি দেবে। ওটার জন্য আপনার থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকে টাকা নিয়েছে। কি বলেছে? ও প্রথমে এসে আমার বাড়িতে এসে বলেছে যে আমার এখানে আমার একটা সার্ভিসিং সেন্টার ছিল, গাড়ি ওয়াশিং। এখানে ও গাড়ি ধুয়েছে। তখন গাড়ি ধোয়ানোর পরে আমাকে বলো যে তুমি কি করো? আমি না আমার তো সার্ভিসিং সেন্টার, গভর্নমেন্ট চাকরি করবে নাকি? আমি থাকলে যদি হয় তো করবো। তখন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে। তো তুমি, আমি বললাম কেন, কীরকম হবে? বলেছে 7 হবে গভর্নমেন্ট চাকরি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। আমি বলছি ঠিক আছে যদি হয় তো দাও। এটা 2022-এ। হ্যাঁ, 2022 থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে 7,30,000 টাকা। আজকে অবধি কোনো পয়সা দেয় নাই, ঘুরিয়ে দেয় না। চাকরি তো বাদই নেন, চাকরি তো এগুলো ফ্রড করছে, আমরা বুঝতে পারছি, কিন্তু ওকে আমরা ধরতে পারছি না। ও মানে আজকে যদি এখানে যায়, কালকে ওইখানে যায়, ও সব দিকে। আপনি 7 লাখ টাকা দিয়েছেন ওয়াটার রিসোর্সের চাকরির জন্য? হ্যাঁ। তো ওইটার জন্য কোনো পরীক্ষায় বসার কথা হয় না? পরীক্ষাতে বসে নেই। আমাদেরকে ডিপার্টমেন্টে নিয়ে গেছে, ভেরিফিকেশন করিয়েছে এই ডিপার্টমেন্টে। তো আমরা বলা হচ্ছে গভর্নমেন্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, এই যে ইয়েতে শিলচর ডিভিশনে নিয়ে গেছে। এখানে তারপরে তো আমরা বললাম যে এটা তো ফেক। ওইখানে কার সাথে আপনাদের কথা ভেরিফিকেশন হয়েছে? এখানে অফিসেই আমরা করেছি, অফিসে ডিপার্টমেন্টে করেছি, কিন্তু হ্যাঁ মানুষ ছিল, কিন্তু এখানে আমাদের নাম ছিল না। অফিস যেখানে এখানে যারা ছিলেন অফিসাররা বলেছে তোমাদের তো নাম নাই, তোমরা কীরকম ভেরিফিকেশন করবে? আমরা বললাম না, আমাদেরকে তো বললো এখানে ভেরিফিকেশন করার জন্য। তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি, এটা তোমাদের তো পাওয়ার না। এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা। তো আমি তো বুঝতে পেরেছি, তখনই আমি বুঝে নিয়েছি যেগুলো ফ্রড পড়েছি। কিন্তু আমি তো ওকে ধরতে পারছি না এতদিন থেকে। তারপরে টাকাও আমাদেরকে অনলাইনে নিয়েছে পয়সা।
অনলাইনে পুরো 7 লাখ টাকা? হ্যাঁ, 7,30,000 টাকা আমার পয়সাটা অনলাইনে নিয়েছে। আছে হ্যাঁ, প্রুফ আছে অনলাইনে, আমি ব্যাংকের স্টেটমেন্ট বের করে আমি দিতে পারবো। হ্যাঁ, এটা আছে, কিন্তু আমার তো নিয়েছে। তারপরে আমার কথা বলে বলে মানে আমাকে সবাই তো তারা শিলচরে চিনে, সবাই চিনে যে আমার সবাই একটা রেপুটেশন, আমি ভালো ঘরের ছেলে, আর সবাই কাছে আমার নাম বলে বলে এরকম পয়সা নিচ্ছে, আর সবাই কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি। কতজন মানুষের কাছ থেকে? ও বরাকবিলিতে 2012 থেকে এসব করছে, 2012 থেকে। এবার গিয়ে ওকে ধরতে পেরেছি। এর আগেও বরাকবিলিতে করেছে। আমি এবার ধরেছি কি, আমরা তো সবাই বসা ওকে ধরতে পারি না। এবার আমি কি হচ্ছে, আমার আজকে একটা ইন্টারভিউ ছিল প্রাইভেটে, একটা গোলদিকে মোলে একটা ইয়েতে মিট মশলা রেস্টুরেন্টে। এখানে আমি একটা ইন্টারভিউতে যেতেছিলাম চাকরির জন্য, আমার চাকরির জন্য। তো এখানে আমি গিয়েছি, তখন আমার একটা বন্ধু ও পয়সা 25,000 টাকা দিয়েছিল, ও পেয়ে গেছে, ওই পাইছি, টাউটটাকে পেয়েছি, আয় জলদি আয়। তো আমি এসে ওকে ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে ডেকেছি, টাকার পরে বলেছি, এই নো, তোমরা তো বলেছো যে ওকে ধরতে পারো না, ও পয়সা নিয়েছে। আমার কথা বলে এই দেখো আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। তারপরে ওকে আমরা এখান থেকে বলে পুলিশকে থানায় এনেছি, এনে ওকে বললাম যে তুমি এখন আমাদেরকে পয়সা দাও, আমাদের চাকরি লাগবে না, আমরা ঠেলা চালিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, কেউ খায় না নাকি? গরিব মানুষ আমরা দিনমজুরি মানুষ। এফআইআর এখন আমরা দেবো, এখনো দেই নাই, এখন জাস্ট দেবো আমরা এফআইআর সবাই মিলে। নিশীথ রঞ্জন দাস। এটা ওই চাকরির পারপাস নেই। কেন টাকা নিয়েছো ওদের থেকে? তারা চাকরি হইয়া। কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা? তুমি কি সরকারি চাকরি করো না? সরকারি বিভাগে? না না। কিরম চাকরি দেবে ওদেরকে? মানে গুয়াহাটির একজন দাদা, কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। কি করে? তাই এইভাবে কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার, মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট, হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে। তারপরে আমিও লোভে পড়ছি। ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব, তারপরে আমার কইছে। হওয়ার পরে পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচারে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে। ওই পার্থদার আমার কইলো, আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান বাইরে দিল, তান বাইরে থ্রু আইসে পার্থ চক্রবর্তী। তারাপুর শিববাড়ি রুটে। তারপরে তাই নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি। মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে? না না, আমি গেছি না, তারা আমার কিনারে আইছে। এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইছে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক্ষ আমি বললি বিশুর গানের পরে বিশু আমার কইছে। আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনভিন্স হয়েছে, তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাথার পরে কথা বলেছে গুয়াহাটি গিয়া। হ্যাঁ, হ্যাঁ আমার নিয়ে গেছে। হ্যাঁ, ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা দিছে, তারা টাকা দিছে। তা আমি নিয়ে হরিদারে দিছি। আমি তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার 17 লাখ টাকা টোটাল আমি তারা দিছি 42 লক্ষ টাকা। হরিপ্রসাদ চেতিয়ারে অ্যাকাউন্টে দিছি, গুগল পেতে দিছি। হরিপ্রসাদ চেতিয়া গুয়াহাটি তার বাসা। তাই না এক্সাক্ট আমি কইতে পারি না। তাই না আমার কইলো যে তার বাসা তো যোরহাট। হ্যাঁ, তাই মানে কোন এমএলএর সঙ্গে তাই তাকে বা কন্ট্যাক্টারই করে। ফেক লিস্টটাকে ওইটা তো আমি কইতে পারতাম না, যেটা আমরা স্যারে দিয়া দিছে, আমার হোয়াটসঅ্যাপে দিয়া দিছে। ওই যে হরিপ্রসাদ চেতিয়া, হ্যাঁ, তাই আমি স্যার ডাকি। তাই না আমার যেটা দেয় আমি তার সঙ্গে সঙ্গে এটা পাঠাইয়া দিই। দাদা সিন্ডিকেট তো এটা মানে আজকে তো 2 বছর আগে দাদার সঙ্গে মানে চাকরি দেওয়ার নামে তাই না আমার কইছে। আর তো আমি কেউরে কইছি না। তাই যখন তারা এখানে সরকারে তো এখানে কাজ করেন না, তো আমরা তো বারবার আমি প্রশ্ন করছি দাদা আমার পয়সা নিচ্ছেন, চাকরিটা দিন। তাই না আজকে এইটা কজ আছে, পূজার বন্ধ, অমুক ইলেকশন। শিলচরে তো আর কেউ নাই দাদা। ওই তো হরিদার সঙ্গে আমি খালি পরিচয়। কোর্টে তো আমার একজন আছে, তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছিল। অনুপ কলিতা, তাই তো হাইকোর্টে অ্যাডভোকেট অনুপ কলিতা। আর আরেকজন আছে, তার বাসাটা আপনার একজ্যাক্ট কইতে পারি না, তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর। তার নাম হইল মহাদেব কাকতি। পেহেলগামে নিহত বিতান অধিকারী ও সমীর গুহের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে 5 লক্ষ টাকা প্রদান করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পেহেলগাম কাণ্ডে শহীদ পরিবারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন রাজ্যের মিন, পশুপালন সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বিতান অধিকারী ও সমীর গুহর বাসভবনে যান তিনি। প্রয়াত 2 সৈনিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, পরিবারদের সঙ্গে আলাপ আলোচনাও করেন। তাদের মৃত্যুতে অত্যাধিক শোক ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পরবর্তীতে 2 শহীদ পরিবারকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হয়ে 5 লক্ষ টাকার চেক প্রদান করেন।
মুখ্যমন্ত্রী বা আমাদের ছোট ক্যাবিনেট বা আমাদের আসাম বা ভারতের সবাই খুব মর্মাহত। এই সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আপনাকে আর শক্তি হোক। আর যে ক্ষতি হয়েছে আমরা এতদিন করতে হবে যে ভগবানকে দেখতে হবে, ভগবান এটা আপনার কাছে শক্তি দেয়, পূরণ পাবে। Don't sorrow and be thankful that I write to convey my heartfelt condolences in the untimely demise of Sunil Kumar, the tragic incident at Mohanpur. This devastating loss has left us all shaken, and the entire state of Assam stands with the family in the hour of grief. No words can truly erase or ease the pain, and no amount of assistance can ever compensate for the irreparable void that we had. My colleague, Honorable Minister Shri Krishna Nepal, Honorable Minister Kanwar Assam, and senior officials have been entrusted with the responsibility to visit the family personally to convey the collective condolences of the entire state of Assam. Please hope that we are with you in prayer and solidarity. May the departed soul rest in eternal peace, and may you and your family find strength and courage in the days ahead. With deepest sympathy and Kanwar Assam and the people of Assam. বুঝতেও পারিনি ঘুরতে যাওয়াটা এরকম জীবনের সব শেষ করে দেব। মুখের মধ্যে সব শেষ হয়ে গেল। আমি মেহমানদের সাথে কথা বলবো, আমার সাথে অসুবিধা কন্ট্যাক্ট করবেন। আমার ওর সাথে তো সবসময় কথা হয়। আপনার ভাই না? তারপর আমরা তো ব্যবসা আমাদের নিয়ে আছেন, আমার নাম্বারটা আমাদের వ్యవసాయ చేపట్టడానికి కొంచెం শনিবার 1 ঘণ্টাব্যাপী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওবিডির প্রাঙ্গণে বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে 15 দিন ব্যাপী স্বচ্ছতা পক্ষর অঙ্গ হিসেবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রী ও ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে পরিবেশকে কিভাবে আমাদের আশপাশে পড়ে থাকা আবর্জনাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে পরিবেশকে কিভাবে সুন্দর ও সুস্থ রাখা যায় এই বিষয়ে পথ নাটিকার সহ ওপিডি চত্বরে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণকে সচেতন করার এক বার্তা পৌঁছানোর প্রশংসামূলক প্রয়াস চালান। स्वच्छता परमो धर्म, यानी कि हम किसी भी जाति, समाज या धर्म के क्यों न हो, स्वच्छता हमारे हमको साफ सफाई को सबसे ज्यादा महत्व देना चाहिए। सुबह उठ के नहा धो के परफ्यूम लगा के रेडी हो जाते हैं, दिन की शुरुआत करते हैं, पर इसी दौरान गलतियां कर देते हैं, जिसकी वजह से हम अपने ही हाथों से धरती को प्रदूषित कर देते हैं। तो आइए आज हम अपनी गलतियों को देखते हैं जो हम रोजाना दोहराते हैं, ताकि ये गलतियां हम दोबारा ना करें। हमें हमारी इस दुनिया को
स्वच्छ और अच्छे हालातों में रखना है ताकि हम अपने आने वाले पीढ़ियों को दे पाए। ठीक उसी तरह है। तो आइए एक एक करके देखते हैं कि हम हमारे क्या 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 गलतियां करते हैं और ताकि उसे दोबारा फिर ना दोहरा पाए। एक बात है पर बदलाव की एक बात है, छोटी सी एक शुरुआत है पर बदलाव की एक बात है। কর্পোরেশন শ্রীপুরা যেটা আমাদের এখানে রিজিওনাল অফিস আছে, ওরা আজকে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন, যেটাকে ওনারা বলছেন স্বচ্ছতা পাকওয়াড়া। এর অঙ্গ হিসাবে ওনারা একটা পথনাটিকার ব্যবস্থা করেছিলেন, যেখানে শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্লিনলিনেস। তারপরে ওনারা একটা প্রোগ্রাম করেন ক্যাম্পাসের ভিতরে, আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্লিনলিনেস ড্রাইভ একটা করেছেন। তো ওইখানে এটাকে ক্লগিং বলে, মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় লিটার্সগুলো, ওটার উপরে একটা মানে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে। তো আমি অডিট কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন। যেরকম রিসেন্টলি ওনারা প্রায় 1 কোটি 80 লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে, যেটা মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে খুবই মানে একটা বিরাট বড় সাহায্য আমাদের করবে রোগীদের ট্রিটমেন্টের ব্যাপারে। তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছেন, যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের শিলচর মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন। ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন, সাথে আমাদের ছাত্ররাও ছিল। সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন ক্যাম্পাস, হেলদি ক্যাম্পাসের স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে। তো বৃষ্টির জন্য ইনিশিয়ালি একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি জমে গেছে, আমরা সুন্দরভাবে কার্যক্রমটা করতে পেরেছি। ধন্যবাদ। এবারও পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড CPSE আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পাওয়ার 16 থেকে 31 মে অবধি স্বচ্ছতা পাকওয়াড়ার উদযাপিত হচ্ছে। তার কার্যসূচি বিভিন্ন ধরনের মানে অ্যাওয়ারনেস এবং সচেতনমূলক কার্যসূচির মধ্যে দিয়ে আমরা উদযাপিত করছি। প্রতি বছর নেয়া এবারও আমরা বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যসূচির মাধ্যমে আজকের এই কার্যসূচি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাসে এসে আমরা দুটি অ্যাওয়ারনেসমূলক কার্যসূচি উদযাপিত করেছি। তার মধ্যে থেকে একটি হলো একটি পথনাটিকা কিংবা স্ট্রিট প্লে যাকে বলে, এবং আরেকটি প্লগিং হলো কি কালেক্টিং দ্য ট্র্যাশ হোয়াইল জগিং। তো ওইখানে দুটো মেসেজ আমরা পাস করতে মানে ট্রাই করেছি, একটা হলো কি ফিটনেস আর একটা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস। তো আমি শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এবং শিলচর মেডিকেল কলেজের স্টুডেন্ট ইউনিয়নকে হার্টফেল থ্যাংক ইউ মানে এক্সপ্রেস করতে চাইছি, ওনাদের মানে সচেতন সক্রিয় সহযোগিতার জন্য ধন্যবাদ। রক্ষকের ভূমিকার ভক্ষক শ্রীভূমি জেলা কারাগারের 2 ওয়ার্ডানের জঘন্য কাণ্ড, বিশেষভাবে সক্ষম এক মহিলার সঙ্গে গণধর্ষণের গুরুতর অভিযোগ। শ্রীভূমি পুলিশের জালে 2 কারাগারের 2 কনস্টেবল। দেখুন সবিশেষ। গতকাল মধ্যরাতে শ্রীভূমি কারাগার চত্বরের একটি ঘরে এমন কুকর্ম সংগঠিত করেছেন ধৃত 2 কনস্টেবল। রাতে পাহারারত থাকা পুলিশ দুজনকে হাতে নাতে আটক করে শ্রীভূমি সদর থানায় নিয়ে যায়। ধৃতরা হলেন গজেন্দ্র কলিতা এবং হরেশ্বর কলিতা। বর্তমানে পুলিশ তাদের দুজনকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। ঘটনা সম্পর্কে শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানালেন। যোৱাকালি প্ৰায় মাজনিশা 1-1:30 বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি চিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ ৰিজাৰ্ভত যিটো আৰ্ম ব্ৰাঞ্চৰ সাব ইন্সপেক্টৰ ৰাণাদেৱ, যোনে ডিটেইলমেণ্টবিলাক কৰে, তেওঁক ফোন কৰিলে যে তাত এটা মানে এজনী মহিলাক যৌন অতিশয্যাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, চ' ইমিডিয়েটলি আহিব লাগে। চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইন্সপেক্টৰ দেৱানন্দ দত্ত লগতে ABSI যিটো মানে আৰ্ম ব্ৰাঞ্চ সাব ইন্সপেক্টৰ ৰাণাদেৱ, তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল। তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰ যি জেল ছুপাৰিণ্টেণ্ডেণ্ট তেওঁ আহি পালে অলপ পিছত। তাত এজনী জেলৰে ষ্টাফ 2জন মানে এজনী মহিলাক যৌন অতিশয্যা চলাইছিলে, মহিলাজনীকো তাত আছিলে, আৰু লগতে আমাৰ যি চিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্তজন মানে ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয়, তো তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে। তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা ABI আৰু ABSI গৈ পায়, আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ নাইট পেট্ৰলিঙত আছিলে সাব ইন্সপেক্টৰ বিশাল চেত্ৰী, চ' তেওঁক ফোন কৰে, আৰু ফোন কৰি
যিজন একিউজ দুজন আছিলে যাক মানে আমাৰ ছিকিউৰিটি পাৰ্চনে ধৰি কৰি দিছিলে তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয়, ভিক্টিম মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰি যিখিনি আমি কৰিব লাগে। আৰু ঘটনাটো মাজৰাতি মানে ধৰি লওক, তথাপিতো মই কৈ দিছোঁ বাৰু, এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা তেওঁলোক ৱাৰ্ডাৰ হয়, জেলৰ ষ্টাফ হয় এই কেম্পাছতে, জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, উইদিন জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া তাত ঘটনা সংঘটিত হৈছে। সেইটো এতিয়া একো ক'ব পৰা একো নাই, জাষ্ট মহিলা আৰু ভিক্টিমৰ মহিলাৰ এটা যৌন অতিক্ৰমত ভিক্টিম মহিলা এজনৰ বিষয়ে বেছি ডিটেইলছ এতিয়া দিয়াৰো ঠিক নহ'ব। শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডে মুক্তারাম রোডের জমা জলের সমস্যা নিয়ে প্রত্যেক বছর স্থানীয় জনগণদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান গতকাল সংবাদ মাধ্যমের কাছে একাংশ স্থানীয় জনগণ। সংবাদটি বের হতে শনিবার দুপুরে বিজেপি দলের শিলচরের 3 মণ্ডলে যথাক্রমে নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী ও শিলচর ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস সহ বিভাগীয় কর্তৃপক্ষরা উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন ও ক্ষুব্ধ জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং জমা জলের সমস্যাটি নিষ্কাশনের বিষয়ে শান্তিপূর্ণভাবে পরামর্শ দেন। এখন গল্লিটি যতক্ষণ পর্যন্ত গল্লিটির কালভার্ট হইতো না, এই জলটা বারবার এদিকে ব্লক হয়ে গেছে, এখন আমরা উল্টা জলে মারি আজকে আমরা এই দিই তোমরা ক্রস করলে কি হবে কেন? ঠিক আছে, ঠিক আছে, কুম্ভকরণের মতো ঘুমার, যদি কুম্ভকরণের মতো যদি ঘুমায় থাকে আজকে শ্রীলঙ্কটি হয় নমুনা বলতে আমার জল আজকে থেকে নাই। ঠিক আছে, ওই জিনিসগুলো হয় না, আজকে জনসাধারণ যে শুনতো তো নিউজ চ্যানেলে যে উল্টা পাল্টা যে নিউজ যে প্রমাণ আছে 2019 এই গল্লি দেখেন আপনারা সবাই। আমরা যখন এখানে ওয়ার্ক করতাম আইছিলাম এই গল্লির পরিস্থিতি কিতে হয়েছে দেখেন, আর আজকে আমাদের বিদায়ীগর টাইমের মধ্যে কিতে হয়েছে আপনারা দেখেন। আপনারা আমি প্রুফ রাখছি, এই যে আমি প্রুফ রাখছি এই গল্লিটা এখানে যখন আমরা ওয়ার্ক করতাম আইছি, আমরা যখন ওয়ার্ক করতাম আইছি 5 বছর আগে 19-এ কিতা পরিস্থিতি আছিল এই গল্লির, আর আমরা বিদায়ীগর টাইমে এখন বর্তমানে এই গল্লির কিতা উন্নতি হয়েছে আপনারা দেখেন, আমার কাছে প্রুফ আছে। আর উন্নতি আরো হইতো, আমরা চাই, আমরা স্বীকার করব উন্নতি হয়েছে, আমরা থাকবো যে জল নিষ্কাশনটা যদি সহজে হইতে পারে। দাদা তো জানেন, দাদা তো কই হই, আমরা কিন্তু ডেইনাল লাস্টার দিক থেকে আমি কইরাম হেও আমার ছেলের মতন, হেও আমরা লাগে বাইরে হইছে কিন্তু চলে বাইরে হয়তো হেও করছে, কইতে গিয়ে তার মুখে স্লিপ হই গেছে, মানুষের রাগের মাথায় অনেক কিছু বাড়িতে পারে। তো দাবি হে বয়সেতে কিন্তু ছোট, তারে আমরা ইয়ে করতে লাগবে একজন, আর আমরা 90 জন, আর তারেও আমরা বুঝাইছি, বুঝাই এক সপ্তাহ থেকে জন হ্যাঁ হে আজকে দুর্ভোগ করে মানে কালকে গিয়ে স্টেপটা আমরা মুক্তারাম রোড কনকপুর পার্ট 2 অন্তর্গত আমরা জলের সমস্যায় ভুগতেছি। এটা একদম বাস্তব কথা, জল চারিদিক থেকে আসে। এখন এই সমস্যায় মানে আমরা দুর্বিষহ, ঘরের ভিতরেও জল ঢুকে, রাস্তার উপরে তো আছে হাঁটু জল। ইদানিং যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে প্রচুর জল ঢুকেছে আমাদের গলিতে। এটার কারণ হইল একটা এই সিন্দুরের এই দিকের এটা লাইন কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে, এই জন্য পল্লীশ্রী লেন, কালীকৃষ্ণ লেনের জলগুলা, মহাপ্রভু লেনের সব জল আমাদের মুক্তারাম রোডে আসে। আর এটা সামনের দিকে গিয়ে আমাদের রাস্তার উপর দিয়ে ওই মেইন ল্যান্ডার সাথে কানেক্টিভিটি করতেছে। গতিকে আমাদের এখানকার এরিয়ার ঘরের ভিতরে অনেক লোকের বাড়িতে জল, এই নোংরা জলে স্কুল কলেজে যাওয়ার জন্য বাচ্চা কাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে এইটাই অনুমতি জানাই যে জলদি সে জলদি এই কাজটা যাতে সমাধান হয়। তারপরে যে ডেভেলপমেন্ট কমিটির যে কাজ, আর ডেভেলপমেন্ট কমিটি কাজ করেছে, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে আমরা অনেক সাহায্য পেয়েছি। 3-4 দফায় আমরা এখান থেকে ফান্ড এনে আমাদের রাস্তা আগে কাঁচা ছিল, এখন মানে ব্লক হয়েছে, রিটার্ন ওয়ালও হয়েছে, কিন্তু বাইরের জল আমাদের ব্যাকএন্ড প্লটের ভিতর দিয়ে জল ঢুকে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য একটা মাস্টার ড্রেনেজের দরকার। কনকপুর রাঙ্গিরখাড়ি রোডের যে অ্যাপ্রোচ মেইন রোড আছে, এটাতে যদি বড় একটা ড্রেনেজ করা যায় আর ক্রস কালভার্ট দিয়ে রাঙ্গিরখালের সাথে সংযুক্ত করা যায়, তাহলে এটা আমাদের সমস্যার সমাধান হতে পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। আমরা নিউ শিলচর মণ্ডলের তথা শিলচরের 3 মণ্ডলের সভাপতি আর ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এখানে আইসি। গতকালকে আমরা একটা এই নিউজ চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছি আপনার NKTV আর বার্তা লিপির মাধ্যমে, যে এখানে একটা ভিডিও করা হয়েছে। তো ভিডিওর মধ্যে আমরা যে লোকাল বাসিন্দা যারা আছেন তারা খুব সুন্দরভাবে বিধায়ক মহাশয়ের রিকোয়েস্ট করছেন
যে আমরা জমা জলের সমস্যাটা একটু আমরা কমাইয়া দিন, যেহেতু আমরা এখানে জমা জলের সমস্যা হয়। বিগত দিনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হওয়ার পরে এখানে তারা আমরা এখন আইয়া প্রথমে সবের লগে যোগাযোগ করছি, প্রেসিডেন্ট স্যারও আসুন, এখানে প্রেসিডেন্ট মহাশয় আসুন, সেক্রেটারি মহাশয় আসুন, তারা কইছেন যে না এই বিধায়কের কাছে যতটা অ্যাপ্লিকেশন দিচ্ছেন তারা এখন পর্যন্ত এই প্রত্যেকটা কাজ তারা রয়েছে। এখানে মনে হয় 34 লাখের কাজ হয়েছে অলরেডি বিধায়ক হওয়ার পরে। তারপরেও এখানে পিডাব্লিউডির মাধ্যমে এখানে আশুতোষ লেন হইয়া ইব্রাহিম লেন হইয়া একটা ড্রেনেরও ধরা হয়েছে, আরেকটা ড্রেন টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টরও পাইছেন আমরা অম্বরীশ রায় মহাশয়। এদিকে আরেকটা মেইন রোড হইয়া ক্রস কালভার্ট একটা করা হয়েছে, দেখবো আপনারা যেতে সময় এটা ক্রস কালভার্টও বিধায়ক মহাশয়ের সময় করা হয়েছে, দীপায়ন চক্রবর্তীর সময়। প্লাস আরেকটা ড্রেন এটারও টেন্ডার প্রসেস হয়েছে, আমার এখানেও বিধায়কের নমিনি আছেন হিরক চৌধুরী মহাশয় হইতে পারবা, তাই বাকিটা বুঝাইয়া ডিপার্টমেন্টের পিডাব্লিউডির তারাও আসেন। 5 বছর আগে অনেক প্রবলেম ছিল, শিলংপট্টিতে প্রবলেম ছিল, এখন শিলংপট্টির লোকরা বলছে যে বিধায়ককে ধন্যবাদ দিচ্ছে এবং কোনো প্রবলেম নেই। সেই অম্বিকাপট্টিও গত বছর প্রবলেম সলভ হয়ে গেছে, শুধু চার্চ রোডের এলাকাতে একটু প্রবলেম ছিল, কিন্তু কিছুদিন আগে ড্রেন করার পরে চার্চ রোডে এই যে বৃষ্টি হয়েছে বা গত বছর বৃষ্টি হয়েছে চার্চ রোডে জল নেই। এই নিউ শিলচর এলাকায় আমরা দেখেছি যে এখানে আজকে আমরা ক্রস কালভার্ট হয়েছে, এখান থেকে আজকে জাগৃতি ক্লাব থেকে একটা ফান্ড স্যাংশন হয়েছে, কবরস্থান অবধি 2-3টা কালভার্ট হবে। এই আপনার রাঙ্গির খালে বিধায়ক 40 কোটি টাকা আরবানের তরফ থেকে কাজ চলছে, আপনারা দেখছেন। তারপর আজকে এই কোপারেটিভ লেন, যে কোপারেটিভ লেনের লাস্ট মাথা থেকে একদম ডাঙ্গির খালে গিয়ে জল পড়বে। আজকে এই যে এখানে সমস্যাটা এইদিকে কিন্তু জল আসছে না, জলটা ওই দিক থেকে আসছে, যেটা আমরা স্থানীয়। লামডিংয়ে স্ত্রীর পরকীয়া প্রেমের সন্দেহে রহস্যজনক মৃত্যু স্বামীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লামডিং রেলওয়ে সকরে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লামডিং রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দেখুন সবিশেষ। দক্ষিণে লামডিং কল্যাণনগরের বাসিন্দা বিজয় মজুমদারের মৃতদেহ রহস্যজনকভাবে তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে দ্রুত লামডিং রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিজয় মজুমদারের বয়স 45 বছর। তিনি লামডিং জংশনে বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন। এত চরম সিদ্ধান্তের কারণ এখনও রহস্যই রয়ে গেল। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য নওগাঁও পাঠানো হয়েছে। লামডিং পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। আমার ইয়াতে কেজুয়ালিটির এরাউন্ড 8টামান বজাত এজন মেল পার্সন বয়স 50 বছৰ বিজয় মজুমদাৰ আহিছে, কিন্তু বৰ ডেট তেখেতে। আমি অহাৰ পিছত চেক কৰিলোঁ, চব চেক কৰি পিনে আমি একো লিভিং চাইন পোৱা নাই, মানে অলৰেডি ডেট। কিয় মৰিছে সিহঁতৰ ঘৰৰ মানুহে ক'ব নোৱাৰে, আমিতো এনেকুৱা কিয় মৰিছে ক'ব নোৱাৰোঁ, সেইটো বেলেগ এটা প্ৰচিডিউৰ আছে। আমি পোষ্টমৰ্টেমৰ কাৰণে পঠিয়াই দিছোঁ, ৱেইট কৰি আছে, পুলিচক ইনফৰ্ম কৰিছোঁ। পোষ্টমৰ্টেম ৰিপৰ্টটো আহিলে কিয় মৰিছে গম পাই যাম। তেখেত ৰেলৱে এমপ্লয়ী আছিলে আমাৰ, 50 বছর বয়স, কল্যাণনগর দক্ষিণ লামডিং। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters.
In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই অসার মন্তব্যে আবার বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন রাজনৈতিক নেতা, জাতীয়তাবাদী সংগঠনের কর্মকর্তা তথা বুদ্ধিজীবীরা বারবার এই বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এই অসার বিতর্কে স্থায়ী অবসান কল্পে প্রয়োজনে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দেখুন সবিশেষ। বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে এবারের 19শে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন। তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এমনকি ভাষা শহীদ স্টেশনের দাবিকেও মান্যতা দিয়েছেন। তিনি আরও বলেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের একমাত্র সংগঠন যারা অসম সাহিত্য সভার এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, কিন্তু সমস্ত প্রক্রিয়ায় জল ছেড়ে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় দেওয়া ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই বক্তব্য। আসাম বিশ্ববিদ্যালয়ে বারবার একই বিতর্ক তৈরি হয়। ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী এরা বারবার এটাকে আসাম চুক্তির ফলাফল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমরা আগেও এটা দেখেছি। ইদানিং সাম্প্রতিক জনৈক অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এসে এই কথা বলেছেন। এই নিয়ে এবার সারা বরাক জুড়ে বিতর্ক চলছে। এবার 19শে মের উল্লেখযোগ্য ঘটনা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম সাহিত্য সভার প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা ভাষা শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা ভাষা শহীদদের মান্যতা দিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশনের দাবিকেও তারা মেনে নিয়েছেন। তাদের এই পদক্ষেপকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরাও চাই সমন্বয়। পুরনো কথা ভুলে যাওয়াই উচিত যদি সমন্বয় ঠিকঠাক থাকে। কিন্তু এক জনৈক বিতর্কিত অধ্যাপক যিনি ওই দিন আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আবার একই কথা পুনরাবৃত্তি করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফল, তাতে বোঝা যাচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য অন্য কিছু ছিল বা থাকতে পারে। আমরা বলতে চাই যে আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের এটি দুঃসহ বেদনা জড়িত আছে। নেলি গহ্বরের হত্যাকাণ্ড আমরা জানি।
19শে মের মতো আবেগিক দিনে, গুরুত্বপূর্ণ দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই ধরনের কথাবার্তা ওঠানো, এটা চাটুকারিতা বা যাই হোক, তা কিন্তু বরাকবাসী হিসেবে আমরা একদমই পছন্দ করিনি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এদিন বলেন যে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির লড়াই, আকসার সভাপতি প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আন্দোলন, প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে বরাক উপত্যকার আপামর জনসাধারণের দীর্ঘ আন্দোলনকে যারা ভুলিয়ে দিতে চাইছে তারা জনগণের শত্রু। আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির ভূমিকা, আকসার দীর্ঘদিনব্যাপী আন্দোলন, প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বরাক উপত্যকার জনগণের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় কখনোই আসাম আন্দোলনের ফসল নয় এবং ফসল হতে পারে না। যদি তাই হতো তাহলে 1 দশক ব্যাপী আকসার আন্দোলনের, শ্রী প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আকসার আন্দোলনের প্রয়োজনই হতো না, আশু বিরোধিতাই করত না এবং বিল পাস হওয়ার পরও অগপ সাংসদরা সদন ত্যাগ করতেন না। এমনকি জমি দান থেকে প্রত্যেক পদে পদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগপ বিরোধিতা করে এসেছে আসাম বিশ্ববিদ্যালয়ের এবং শেষমেশ তেজপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সুতরাং আসাম আন্দোলন কোনোভাবেই আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরাকের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস পুস্তক আকারে অবিলম্বে প্রকাশ করা হোক। তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলি করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক, তাহলেই সব বিতর্কের ভাটা পড়ে যাবে এবং এটাই বরাক উপত্যকার জনগণের গণদাবি। শিলচর ডিএসের সামনে হিরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ। দেখুন সবিশেষ। শুক্রবার সকালে এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন মজুমদার নামে 29 বছরের এক যুবককে আটক করে। তার বাড়ি সোনাই থানার অধীন আলগাপুর 2য় খণ্ডে। পুলিশ তার কাছ থেকে হেরোইন ভর্তি 7টি সাবান কেস উদ্ধার করে, যার মধ্যে 84 গ্রাম হেরোইন ছিল। তাকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য 42 লক্ষ টাকা। পুলিশ সুপার নোমাল মাহাতো একথা জানিয়েছেন। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম স্টেডিয়ামে জেরাগিরা সংস্থার পরিচালনায় দুদিনের জন্য ডক্টর সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ মানি ক্যারাম প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতাতে অনূর্ধ্ব 15 বয়েজ, মেন ওপেন সিঙ্গল ও মেন ওপেন ডাবল মোট 3টি বিভাগে খেলা হয়। আজ এই প্রতিযোগিতাটি ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সরের পক্ষে সুকান্ত ভট্টাচার্য, সদস্য অজয় চক্রবর্তী একসাথে 4 জন মিলে প্রতিযোগিতাটির শুভারম্ভ করেন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার বাবা শ্রী সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্যের মেমোরিয়াল ক্যারাম প্রতিযোগিতা, এটা ডিএসএর পৃষ্ঠপোষকতায় সম্ভব হয়েছে। ডিএসএর জন্য অশেষ ধন্যবাদ। তারা এই সুযোগ দিয়েছেন যে আমার বাবার নামে এই ক্যারাম প্রতিযোগিতাটা করা যায়। এর জন্য আমি ডিএসএর কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। ডিএসএর সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আর এই ক্যারাম প্রতিযোগিতা আজকাল এখন থেকে কয়েক বছর থেকে হচ্ছে। এই ক্যারাম প্রতিযোগিতাটা আমার বাবা মনে করতেন যে এই ক্যারাম খেলাটা এটা অল সিজনের খেলা, কারণ আমরা গ্রামে থাকতাম। গ্রামে এই যে বর্ষার দিনে কোনো খেলা সম্ভব হতো না, তখন বর্ষার দিনে ক্যারাম খেলাটাই সম্ভব হতো। তাই ক্যারাম খেলাটা আমাদের এই বাবা খুব পছন্দ করতেন এবং বাবা বলতেন যে ক্যারাম খেলো, ক্যারাম খেললে একটা নিবিষ্টতা বাড়ে, মানুষের একটা এইম বাড়ে। এর জন্য ক্যারাম খেলার জন্য উনি উৎসাহ দিতেন। তাই তার নামে আজকে আমরা ক্যারাম খেলাটা করছি।
যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামী 26শে মে সোমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার 68তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর ডিএসএর প্রাঙ্গণে সকাল 8টায় ডিএসএর পতাকা উত্তোলন করা হবে। এরপর ওই দিনই সার্কিট হাউস রোডে আশীর্বাদ বিবাহ ভবনে বিকেল 4টে থেকে নানান ধরনের অনুষ্ঠান হবে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখরা একথা জানান। আগামী 26শে মে জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একগুচ্ছ অ্যাক্টিভিটিদের পরিকল্পনা হাতে নিয়েছি। সকাল 8টায় আমরা পতাকা উত্তোলন করব, তারপরে বিকেল 4টা থেকে আমাদের একটা বিবাহ ভবনে সেই অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আমরা 1974 সালে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ফুটবল টিম ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। সেই চ্যাম্পিয়নশিপের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের সেই টিমের সদস্যদেরকে, যারা জীবিত রয়েছে এবং যারা মৃত, তাদের পরিবারের সদস্যদের হাতে আমরা সম্মাননা তুলে দিতে চাই। তার পরবর্তীকালে আমরা অনেক দূর পৌঁছেছি, কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারিনি ইন্টার ডিস্ট্রিক্টে। তাই এটা আমরা স্মরণ করতে চাই, তাদেরকে সম্মান জানাতে চাই। এটা আমাদের প্রথম প্রোগ্রাম 26 তারিখে। দ্বিতীয় প্রোগ্রাম, আমরা একটা ফুটবল একাডেমি শুভারম্ভ করতে চাই। ফুটবল একাডেমিটা ভীষণ জরুরি এই কারণে আমার মনে হয়েছে, আমরা যতগুলো খেলা আয়োজন করে থাকি তার মধ্যে মেজর গেমসের মধ্যে ক্রিকেট রয়েছে, ফুটবল, হকি রয়েছে, কিন্তু ক্রিকেটে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়। আমাদের এই অঞ্চলে আমাদের টিমের কম করে 4-5জন প্লেয়ার একসঙ্গেই রঞ্জি ট্রফি টিমে, আসাম টিমে চান্স পায়, কিন্তু আমাদের ফুটবল দল সেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। কাজে আমার মনে হয়েছে যে একটা একাডেমি গঠন করলে হয়তো আমরা সেই দিকে অনেকটা এগিয়ে যেতে পারবো। আমাদের টেবিল টেনিস এবং ক্যারাম প্রতিযোগিতা চলছে, সেই দুটা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আমরা 26 তারিখে সেই সভায় করব। এই পুরো সভাতে আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার সংগ্রাম ব্রহ্ম উপস্থিত থাকবেন। উনি আমাদের সম্মতি দিয়েছেন, উনি আসছেন 26 তারিখ সকালে এবং 27 তারিখে উনি চলে যাবেন। ওনাকে আমরা সাদর সম্ভাষণ জানাবো এবং আমাদের এই বিরাট উদ্যোগে উনি সামিল হয়ে আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য এতভাবে বর্ধিত করবেন এই আশা রাখছি। আমরা সাংবাদিক মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে আপামর জনসাধারণকে, যারা ক্রীড়াপ্রেমী, তারা প্রত্যেকে যাতে আমাদের উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের যে প্রতিষ্ঠা দিবস, এটা আমাদের 69তম প্রতিষ্ঠা দিবস, 69th বার্থ অ্যানিভার্সারি, 69th প্রতিষ্ঠা দিবসে আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে সামিল হয়ে আমাদেরকে উৎসাহ দানের জন্য, এই জেলা ক্রীড়া সংস্থা যাতে আরও উদ্যমে এগিয়ে যেতে পারে, খেলাধুলাতে আরও উন্নত করতে পারে, সেই প্রচেষ্টার জন্যই আমাদের এই প্রয়াস। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।